নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম, যদি বাজার তলার দিকে পড়েও সেক্ষেত্রে আপনারা কিন্তু ঠিক এই সুইং লোটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 22,043 থেকে 22,050 এই জোনটার মধ্যে বাজার কিন্তু আসতে পারে, আবার এখান থেকে কিন্তু বাউন্স ব্যাকও হতে পারে। সেক্ষেত্রে দেখে থাকবেন আজকে মর্নিং এ কি হয়েছে, যে ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে, তারপর উপরের দিকে রিট্রেস করেছে এবং তলার দিকে আপনারা একটা সুন্দর ট্রেডেবল মুভ কিন্তু পেয়েছেন। আজকের দিনে রেঞ্জ বাউন্ড বাজার হবে সেটাও বলেছিলাম, রেঞ্জ বাউন্ড বাজার হয়েছে, দেখতেই পেয়েছেন। তা সত্ত্বেও সুন্দর ট্রেডেবল মুভ কিন্তু সেল সাইডের দিকে পেয়েছেন। এইখানটা কি দেখতে পাচ্ছেন, নয়েজ দেখতে পাচ্ছেন, তারপরেও কিছুটা এসছে। এই সব জায়গার কাছাকাছি থেকেই কিন্তু বাউন্স ব্যাক করেছে উপরের দিকে। এখানেও কিন্তু ট্রেড করতে জানতে হবে বন্ধুরা, যদি টেকনিক্যালটা জানেন তবেই কিন্তু সম্ভব, আদারওয়াইজ কিন্তু এই সব ট্রেড গুলোও বার করতে পারবেন না। ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেডই বেরিয়েছে, এছাড়া কিন্তু আজকের দিনে খুব একটা বড় কিছু হয়নি। তাহলে জোন হিসাবে যদি দেখেন, তার মানে হচ্ছে এইটা হাই আর এই তলাটা হচ্ছে লো, এটা একটা জোন। কালকের জন্য যদি বাজারে দেখেন এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করছে, তবেই কিন্তু মোমেন্টাম পাবেন। উপরের দিকে এই জোনটা ব্রেক করে দিলে তবে মোমেন্টাম আসবে। আবার তলার দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে এই সুইং লোটা ব্রেক করা মাত্রই আপনারা কিন্তু মোমেন্টাম পাবেন। আবার যদি দেখেন যে ঠিক স্ক্যাল্পিং এর জন্য ঠিক এই জোনটা ব্রেক করে দিচ্ছে বা এই লেভেলটা ব্রেক করছে, যেটা হচ্ছে 22,173, এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, সেক্ষেত্রে উপরের দিকে আপনারা এত দূর পর্যন্ত একটা স্ক্যাল্পিং ট্রেড পাবেন। 22,200 এই লেভেলটার কাছাকাছি। এই লেভেলটা যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয় বা এর উপরে গিয়ে সাস্টেন করে কন্টিনিউ, তাহলে কিন্তু উপরের দিকে আবার আপনারা কিছুটা মোমেন্টাম পেতে পারেন। সেক্ষেত্রে 22,275 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন। 22,275 থেকে 300 এই ঠিক জোনটা আপনারা কিন্তু টার্গেট জোন হিসাবে দেখতে পারেন। আবার এই জায়গাটার কাছাকাছি এসেও কিন্তু বাজার এখান থেকে রিভার্সাল সাইন যদি দেখতে পান, তাহলে এখান থেকে কিন্তু শর্ট করা যেতে পারে। আবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে ঠিক এই লেভেলটার ওপর, 22,174-75 এর পর সকাল থেকেই সাস্টেন করছে, সেক্ষেত্রেও বাই আপনারা কিন্তু করতে পারবেন। লেভেলটা খেয়াল রাখবেন যে 22,175 এর ওপর বাই করবেন। 22,200 এই লেভেলটার কাছাকাছি এসে একবার চেক করবেন মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে কিন্তু এখানে হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন এবং ওপরের দিকে আপনারা কিন্তু 22,250 ফার্স্ট টার্গেট হিসাবে পাবেন। আর 22,250 এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয়, সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু 22,275 থেকে 300 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আবার চলে যাবে। আবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, দেখলেন যে 22,200 এই লেভেলটাই আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখান থেকে শর্ট করতে পারেন। আবার যদি দেখা যায় যে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন, এই সুইং হাইটা যেটা হচ্ছে 22,173, এই লেভেলটার কাছাকাছি গ্যাপ আপ খুলেছে, খোলার পর দেখলেন এর উপরেও সাস্টেন করছে না, সুতরাং রিভার্সাল সাইন দেখলে এখান থেকে শর্ট করতে পারেন। টার্গেট হিসাবে এতটাই ফাস্ট রাখবেন, যেটা হচ্ছে 22,073-74 এই জায়গাটার কাছাকাছি। আর এখানে গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা 22,047-45 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতেই পাবেন। এবং এই লেভেলটা যদি বাজারকে ব্রেক করতে হয়, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে শর্ট করতে পারবেন এবং মোমেন্টাম পাবেন, এত দূর পর্যন্ত তলার দিকে আসবে। আদারওয়াইজ কি হবে, এই সব জায়গা থেকে রিভার্সাল আবার দেখবেন, উপরের দিকের জন্য আবার কিন্তু ট্রেড হবে। সেম ওপর দিকেও তাই। যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, এই লেভেলটাকে পার করে দিয়েছে, বা ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে, বা দেখলেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, এই সুইং লোটা ব্রেক করছে না, সেক্ষেত্রে উপরের দিকের জন্য রিভার্সাল সাইন পেলে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। আর যদি দেখেন যে ফ্ল্যাট খুললো বা গ্যাপ আপ খুললো, খোলার পর দেখলেন যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 22,173, তাহলে জানবেন 22,200 পর্যন্ত একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। এইখানে এসে আপনাকে দেখতে হবে যে এখানের মধ্যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন। আর যদি মোমেন্টাম লস হয়ে যায়, তাহলে কিন্তু এক্সিট হয়ে যেতে হবে। আবার যদি মোমেন্টাম থাকে, সেক্ষেত্রে হোল্ড করতে পারেন 22,250 এই লেভেলটার কাছাকাছি। এখানে গিয়ে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে 22,300 কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে যাবে। ব্যাংক নিফটি নিয়ে বন্ধুরা রবিবারের দিনে আমরা কিন্তু কোনো ভিডিও বানাতে পারিনি, সুতরাং রেঞ্জ বাউন্ড বাজার হবে সেটা কিন্তু শনিবারের ভিডিওতেই বলেছিলাম। আজকেও দেখতে পেয়েছেন রেঞ্জ বাউন্ড বাজার কিন্তু পেয়েছেন। এবার যদি সুইং লো এর কথা বলেন, ঠিক এইখানটাতে একটা সুইং লো আছে। তারপর যদি দেখেন ঠিক এইখানটাতে একটা সুইং লো আছে। তারপর যদি দেখেন ঠিক এইখানটাতে একটা সুইং লো আছে। তার আগে যদি দেখেন এইখানটাতে একটা সুইং লো আছে। তার পরে যদি দেখেন ঠিক এইখানটাতে একটা সুইং লো আছে। তার মানে এইটা একটা কিন্তু জোন হিসাবে বাজারের মধ্যে কাজ করছে। যদি কোনো কারণে দেখেন যে এই জোনটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 46,450,
এটা যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে, সেক্ষেত্রে বড় পতন কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং স্ক্যাল্পিং ট্রেডের জন্য এত দূর পর্যন্ত একটা ট্রেড আপনারা কিন্তু হোল্ড করতে পারেন। মানে যদি দেখা যায় যে 46,450 মর্নিং এই গ্যাপ ডাউনে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু 46,300, 314, 15 পর্যন্ত আসার চান্স আছে। এইখান থেকে কিন্তু রিভার্সালও দেখতে পারেন। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকেই ব্রেক করেনি, যেটা হচ্ছে 46,454, 55, তাহলেও এখান থেকে কিন্তু রিভার্সাল হবে এবং উপরের দিকের জন্য আপনারা ট্রেড পাবেন। এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেই উপরের দিকে গেছে বা গ্যাপ আপ খুলে সাস্টেন করছে, সুতরাং ওপরের দিকের জন্য আপনারা কিন্তু এত দূর পর্যন্ত একটা টার্গেট পেয়ে যেতে পারেন, যেটা হচ্ছে 46,800। এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলেই যাবে। যদি দেখা যায় যে এইখানে রিভার্সাল সাইন হয়ে উপরের দিকের জন্য বাজারে মুভ হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এত দূর পর্যন্ত একটা স্ক্যাল্পিং ট্রেড বার করে নিতে পারেন। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করলে শর্টার টাইম ফ্রেম অনুযায়ী এখান থেকে কিন্তু একটা মোমেন্টাম আসবে। কতদূর পর্যন্ত আসতে পারে? 46,930। তার মানে যতক্ষণ না 46,800 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে, কিন্তু ভালো সুন্দর মুভ কিন্তু এক্সপেক্ট করতে পারবেন না। এবং ওপরের দিকে 46,930 থেকে 950 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু সুন্দর ট্রেডেবল মুভ দেবে না। আর এই লেভেলটার মধ্যে বা এই জোনটার মধ্যে যতক্ষণ থাকবে, নয়েজ কিন্তু আপনারা পাবেন। সুতরাং যদি বাজারের মধ্যে দেখেন যে ফ্ল্যাট খুলেছে, খোলার পর ওপরের দিকে মুভ হচ্ছে, রিভার্সাল সাইন পেয়েছেন, সেক্ষেত্রে স্ক্যাল্পিং আকারে একটা ট্রেড ধরতে পারেন 46,750 থেকে 46,800 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি লস হয়, ট্রেডটা থেকে একবার এক্সিট হয়ে যাবেন। আর যদি মোমেন্টাম থাকে, তাহলে স্টপ লসটাকে শুধুমাত্র ট্রেল করবেন। উপরের দিকে কিন্তু 46,930 থেকে 50 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন। আর এর উপরেও যদি বাজারকে চলতে হয়, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন নেক্সট লেভেল এইটা, তারপরের লেভেল এইটা, এটা পর্যন্ত যাবে কিনা। কারণ বাজারের মধ্যে যতক্ষণ টাইম বেঁচে থাকবে, সেই অনুযায়ী কিন্তু বাজার উপরের দিকে মুভ বা তলার দিকে মুভ করবে। যদি দেখেন যে আড়াইটে তিনটের পর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে নাও যেতে পারে এইটা পর্যন্ত বা এই লেভেলটা পর্যন্ত। সেক্ষেত্রে কি হতে পারে যে এখান থেকেও আপনারা রিভার্সাল দেখলেন, তলার দিকে কিছুটা হয়তো বাজার পড়ে যেতেও পারে। আবার দেখলেন যদি গ্যাপ আপে খুলেছে, এই লেভেলটার উপর সাস্টেন করছে মর্নিং থেকেই, সেক্ষেত্রে এই সুইং হাইটা পর্যন্ত তো পাবেনি, যেটা হচ্ছে 46,930 থেকে 950, 60 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এখানে এসে দেখতে হবে মোমেন্টাম। তার সঙ্গেও কিন্তু যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড হাফে কিন্তু এইটাও চলে যেতে পারে বা এর উপরেও যেতে পারে, সেটা ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী চেক করতে হবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 46,455, সেক্ষেত্রেও কিন্তু সুন্দর একটা শর্ট পাবেন। এবং তলার দিকে টার্গেট থাকবে 46,314, 15 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এইটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট করে, সেকেন্ড হাফে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু এখান থেকে শর্ট করতে পারবেন এবং সুন্দর তলার দিকে মুভমেন্ট পাবেন। আদারওয়াইজ কি হতে পারে যে এই সব জায়গা থেকে রিভার্সাল সাইনও আপনারা কিন্তু দেখতে পারেন। আবার যদি এই লেভেলটা যদি ব্রেক না করে, এখান থেকেও কিন্তু রিভার্সাল দেখবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।